দীর্ঘদিন ধরে সোশ্যাল মিডিয়ায় মেগাস্টার শাকিব খান এবং হানিয়া আমিরকে নিয়ে অনেক বেশি পোস্ট আমি দেখতে পাচ্ছি। বিশেষ করে ফেসবুকে প্ল্যাটফর্মে আমি হানিয়া আমির এবং শাকিব খানের আসছে নতুন মুভি, আপকামিং মুভি নিয়ে অনেক মন্তব্য করছেন অনেকেই। কি রে ভাই, শুধু উল্টাপাল্টা নিউজ ছড়ান কেন? হানিয়া আমিরের সাথে শাকিব খানের কোনো রিলেটিভ বা কোনো সম্পর্কই নেই। আপনারাই অনেকে বলছেন শাকিব খানের আপকামিং মুভি সোলজারে দেখতে পারবেন হানিয়া আমিরকে, আবার ইটিসি অনেক কিছু। কেন ভাই, সোলজার মুভিতে তানজিম তিশা আছে, বর্ষা আছে, আরও ইদিকা পালক থাকবে বলে জানিয়েছে। এটা পুরোপুরি কনফার্ম। আপনি কেন শুধু শুধু বলবেন সেখানে হানিয়া আমির থাকবে, এই সেই? বাংলাদেশে কি নায়িকার অভাব পড়েছে? পাকিস্তান থেকে নায়িকা এনে বাংলাদেশে মুভি করতে হবে? পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়াতে আছে, ভারতে অনেক ভালো ভালো নায়িকা আছে, হানিয়া আমির কি কেন? ভাই, শুধু শুধু গুজব ছড়াবেন না। শাকিব খান বাংলাদেশের মেগাস্টার, তার ধারে কাছেই নেই ভাই হানিয়া আমির। অপবিশ্বাসের ধারে কাছেই নেই, বুবলির ধারে কাছেও আসতে পারবে না হানিয়া আমির। কি থেকে কি বলছেন আপনি? অপবিশ্বাসের জনপ্রিয়তা অনেক বেশি, বুবলির জনপ্রিয়তা অনেক বেশি, বিদ্যা সিনহামের জনপ্রিয়তা অনেক বেশি। কোথায় হানিয়া আমির আর কোথায় বাংলাদেশের নায়িকারা? আপনি কেন ভাই শুধু শুধু এদের সাথে শাকিব খানের তুলনা করবেন?